আচ্ছা, কন্ডিশন কেমন আছে? কন্ডিশন ভালো। ভালো আছে না? হ্যাঁ, টায়ার মায়ার ভালো আছে? সব ভালো আছে। গাড়ির সাথেই টায়ার আছে। আচ্ছা, গাড়ির সাথেরই টায়ার। তো কেমন কি দাম পড়বে ভাই এটা যদি কেউ নেয়? নিলে পরে 4000 টাকা দাম পড়বে ভাই। 4000 দাম। ফিক্স প্রাইস? 50,000 দাম চাচ্ছেন? ব্যাটারির কন্ডিশন কেমন আছে? 2 মাস বয়স হচ্ছে। আচ্ছা আচ্ছা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে, কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন দর্শক, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আজ চলে আসছি হচ্ছে নাটোর জেলার নাটোর সদর উপজেলার দীঘাপতিয়া এলাকায়। তো চলে আসছি মূলত হচ্ছে সাইকেল দেখানোর জন্য। এই হাটটি হচ্ছে পুরাতন সাইকেল এবং রিক্সা ভ্যান, বিশেষ করে ব্যাটারি চালিত যে রিক্সা ভ্যানগুলো রয়েছে সেগুলোর জন্য বেশ বিখ্যাত একটি হাট। আর এই হাটটি হচ্ছে সপ্তাহে 2 দিন করে চলে, শনিবার এবং হচ্ছে মঙ্গলবার। আজ হচ্ছে শনিবার দর্শক, আজ হচ্ছে 1 জুন 2024 রোজ শনিবার। দর্শক, আজকে হাটে চলে আসছি এবং হাট থেকে আজকে আমি আপনাদেরকে সরাসরি সাইকেল যারা বিক্রয় করতে নিয়ে আসছে এবং তাদের কাছ থেকে সাইকেলের দরদাম জানানোর চেষ্টা করব। আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। বিভিন্ন টাইপের সাইকেল এই হাটে উঠে এবং সাশ্রয় রেটে পাওয়া যায়। বিশেষ করে এই হাটে সাইকেল প্রতি আপনার যদি সাইকেল এই হাটে এসে কিনেন তাহলে সেক্ষেত্রে আপনার খাজনা বা ইজারাও খুব কম, একদম সীমিত রেটে আপনারা এখান থেকে সাইকেল নিতে পারবেন। আর সাইকেল আপনারা এখান থেকে দেখে শুনে সাইকেল নিতে পারবেন। বিভিন্ন কোয়ালিটির সাইকেল এখানে উঠে এবং পাওয়া যায়, বেশ সাশ্রয়ী মূল্যে সাইকেলগুলো পাওয়া যায় এবং কন্ডিশনও বেশ ভালো কন্ডিশনের পাওয়া যায়। তো যার যেরকম বাজেট সেই রকম বাজেট হলে আপনারা এসে সাইকেল নিতে পারবেন এবং খুব রিজনেবল প্রাইসে এই সাইকেলগুলো এখানে উঠে এবং পাওয়া যায়। আর আমরা যে সাইকেলটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রেঞ্জার সাইকেল। আর এখানে ফনিক্স রয়েছে, বিভিন্ন ক্যাটাগরির সাইকেল এই হাটে উঠে এবং পাওয়া যায়। ভিউয়ার্স, আরেকটি তথ্য আমি আপনাদেরকে দিয়ে রাখি। এই হাটটা হচ্ছে শুরু হয় হচ্ছে দুপুর 2টা থেকে 3টার মধ্যে শুরু হয়। সাইকেলগুলো এখানে আমদানি শুরু হয়ে যায়। তো আমি আসলে হাটের প্রথম দিকে চলে আসছি, এজন্য আমদানিটা কম, আস্তে আস্তে সাইকেলের আমদানি হবে। তো আপনারা নাটোর সদরের মধ্যে যারা রয়েছেন এবং নাটোরের বাইরে যারা রয়েছেন আপনারা এই হাটটিতে খুব অনায়াসে চলে আসতে পারবেন এবং সাশ্রয়ী রেটে সাইকেল পাবেন। আচ্ছা ভিউয়ার্স, এই যে এইদিকে হাটের এইদিকে হচ্ছে পাওয়া যায় হচ্ছে ভ্যান। আর যে ভ্যানগুলো আপনারা দেখছেন এগুলো হচ্ছে সবগুলোই হচ্ছে ব্যাটারি চালিত ভ্যান। সাশ্রয়ী রেটে যাদের বাজেট কম, টাকা কম, তারা এখানে এসে এই ভ্যানগুলো দেখে শুনে নিতে পারবেন। তবে আমি আপনাদেরকে বলে রাখি যে আপনারা অভিজ্ঞ কাউকে নিয়ে আসবেন, কেননা এই ব্যাটারি চালিত ভ্যানগুলোর একটি প্রবলেম, সেটা হচ্ছে ব্যাটারিটা আপনাকে খেয়াল করে দেখে নিতে হবে। ব্যাটারি যদি ভালো হয় তাহলে হচ্ছে আপনার চার্জিং ব্যাকআপ ভালো যাবে। যারা আসলে বুঝে, যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে ভালো, আর যদি আপনার অভিজ্ঞতা কম থাকে তাহলে অবশ্যই এই ভ্যানগুলো যারা চালায় বা যাদের অভিজ্ঞতা রয়েছে তাদেরকে সাথে নিয়ে আসবেন। নিয়ে এসে আপনারা দেখে শুনে এখান থেকে ভ্যানগুলো সংগ্রহ করে নিয়ে যাবেন এবং এখানে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন দামের ভ্যানগুলো উঠে এবং পাওয়া যায়। এই যে ভ্যানগুলো আমি দেখাই, যেখানে ভ্যান আসছে, এখানে ভ্যান কি আপনার ভাই? আপনার? আচ্ছা। তো কেমন কি দাম চাচ্ছেন ভ্যানটার আজকে? 50,000 দাম চাচ্ছেন। ব্যাটারির কন্ডিশন কেমন আছে? 2 মাস বয়স হচ্ছে। আচ্ছা আচ্ছা। একজন কেউ যদি আসে এই হাটে মানে ভ্যান কেনার জন্য, তাহলে সে ব্যাটারিটা কিভাবে দেখে নিতে পারবে যে আসলে আপনার চার্জিং ব্যাকআপটা কেমন বোঝা যায়? তো থাকে যে ওয়ারেন্টি গ্যারান্টি লেখা থাকে, যেমন আচ্ছা আচ্ছা। শোরুম গেলে এর ওয়ারেন্টি গ্যারান্টি থাকলে এই না যে করলে ফেরত যাবে। ব্যাটারিটা যে আপনি কিনছেন এটার কি ওয়ারেন্টি গ্যারান্টি যে কার্ডগুলো সেগুলো কি দিয়ে দেয় তো নাকি? এগুলো এরকম হাটে হাটে কিনলে ওইভাবে ইয়ে থাকে হাটে না, কিনলে যে হাটের মেমো করে দিবে। মেমো দেয়, তাই না? আচ্ছা ঠিক আছে। আসলে এগুলো অভিজ্ঞতা যাদের আছে আপনারা তাদেরকে নিয়ে আসবেন, নিয়ে আসে ব্যাটারিগুলো, এই ভ্যানগুলোর একটা দিক সেটা হচ্ছে ব্যাটারিগুলো আপনারা দেখে নেবেন আর ভ্যানের কন্ডিশন কেমন আছে। আর উনি যে দামটা চাইছে এরকম তো আসলে না, অভিজ্ঞতা আমার নাই, আমি দেখে দিতে পারবো না, আমি জাস্ট ব্লগ করি ভাই। তো আপনারা যাদের অভিজ্ঞতা আছে তাদেরকে নিয়ে আসবেন, নিয়ে এসে দেখে শুনে গাড়ি ক্রয় করবেন। এই যে এখানে হচ্ছে এখানেও ভ্যান দেখছি। এই ভ্যানটা কার ভাই? এই ব্যাপারীর ভ্যান। আচ্ছা, ব্যাপারীও আছে নাকি হাতে? সব ব্যাপারী, সব ব্যাপারীর ভ্যান। আচ্ছা আচ্ছা। এটা কেমন কি দাম চাচ্ছেন? এটা এটা ভাঙিয়ে দিছি ভাই 36,000। 36,000 ভেঙে দিচ্ছেন? আচ্ছা, দরদাম কি কেউ বলিছে? দাম বলেছে 28,000। 28,000 দাম বলেছে। আচ্ছা, 36,000 টাকা ভেঙে দিছে, 28,000 টাকা হাটে দাম হয়েছে। আচ্ছা, তো আজকে হাটে ভ্যানের আমদানি কম, সাইকেলেরও আমদানি কম, তবে প্রচুর পরিমাণে সাইকেল এখানে উঠে এবং পাওয়া যায়। আজকে আমদানিটা অনেক কম আছে। ভ্যান। আচ্ছা,
আসলে এই ভ্যানগুলো আসলে যারা চালায় বা বিক্রি করে তাদের আসলে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকে প্রবলেমে পড়ে যায়, টাকার প্রয়োজন, সেজন্য অনেকে হাটে নিয়ে এসে বিক্রি করে পুরাতন ভ্যানগুলো। আবার অনেকে দেখা যাচ্ছে তাদের টাকা কম, বাজেট কম, তারাও কিন্তু আসে কেনার জন্য। ক্রেতা এবং বিক্রেতা সাশ্রয় রেটে বিক্রি করে এবং ক্রেতাও খুব সাশ্রয় রেটে হাটে এগুলো ক্রয় করে। তো আজকে আর বেশি দরদাম জানাতে পারলাম না, কেননা হচ্ছে হাটে আজকে আমদানি খুবই কম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভ্যান নিয়ে আসছেন? জি। আচ্ছা আচ্ছা, আপনার এই ভ্যানটা তো কন্ডিশন খুবই পুরাতন, তাই না? হ্যাঁ পুরাতন। আচ্ছা আচ্ছা, তো কেন বিক্রি করছেন? আমরা ব্যবসা করি যে। ব্যবসা করেন আপনি? ব্যবসায়িক? হ্যাঁ। কিনেন আর বিক্রি হ্যাঁ, করেন? হ্যাঁ, হ্যাঁ। মানে যারা চালায় তাদের কাছ থেকে আপনি সংগ্রহ করেন, কিনে নেন? হ্যাঁ। আচ্ছা, সামথিং কিছু লাভ করে আবার বিক্রি করে দেন আবার হাটে বিক্রি, নিয়ে আসে, হ্যাঁ। তাই না? তো এতে কি পয়সায় পট্টা হয়? ওই কোন রকম হয় কি? কোনো রকম দিন চলে যায়। আচ্ছা তোমরা আচ্ছা, তো আর দিবে না আমারে। না না, এই কেমন কি দাম চাচ্ছেন আপনাদের ভ্যানটা? হ্যাঁ। কেমন দাম চাচ্ছেন? চাওয়া দাম কেমন? বেচা হলো 26,000। 26,000 বেচা, দরদাম করা যাবে? হ্যাঁ। দরদাম কি করা যাবে না 26 ভেঙে দিচ্ছেন? না, দাম চাই 28, 26 হলে বেচা যায়। আচ্ছা আচ্ছা, 28 চাইছেন, মানে মোটামুটি 26 হলে ছাড়িয়ে দিবেন, হ্যাঁ 26 বা টার্গেট করে আছেন। আরো 500 কম। আচ্ছা আচ্ছা, দরদাম করা যাবে দর্শক। হ্যাঁ, এই যে চাইছে কিন্তু হচ্ছে 28,000, 26,000 উনি টার্গেট করছে, হয়তো বা আরো কিছু কম হলে উনি হ্যাঁ। ভ্যানটা সেল করবে। চার্জিং ব্যাকআপ কেমন যাবে যে এই কোয়ালিটি ভ্যানের? মোটামুটি চার্জ কেমন যায় এগুলো? চার্জ একদম ভালো, ওকে। ওকে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো এগুলো দর্শক আপনারা দেখে নেবেন। না, ওনারা যেহেতু ওনারাও কিনে, বিভিন্ন জায়গা থেকে কিনে, আসলে এইভাবে তো উনিও আসলে এইভাবে গ্যারান্টি দিতে পারবে না, ভাগ্য মনে করে নিতে হবে। আর হ্যাঁ, একটু দেখে শুনে আপনারা যদি বুঝেন, ব্যাটারি সম্পর্কে যদি ধারণা থাকে, তাহলে আপনারা এগুলো আসলে দেখে শুনে ক্রয় করতে হবে, নিজ দায়িত্বে ক্রয় করবেন। এগুলো সবসময় নিজ দায়িত্বে ক্রয় করতে হবে এবং ভাগ্য মনে করে নিতে হবে, যেহেতু পুরাতন ইউজ। এগুলো ভাগ্যে যদি আপনার ভালো থাকে তাহলে ভালো পাবেন, তারপরে দেখে শুনে নিতে হবে। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, সাইকেল কয়টা নিয়ে আসছেন আজকে বলেন? সাইকেল 3 আনছিল ভাই। 3টা আনছিলেন? হ্যাঁ। আচ্ছা, 3টা তো 3টাই আছে আজকে, না, বিক্রি করছেন? একটা বেচছে, দুটো আছে, আর একটা কিনেছি। আচ্ছা আচ্ছা, আবার কিনছেন? হ্যাঁ। আচ্ছা দর্শক, ভাই হচ্ছে সাইকেল কিনে এবং বেচে, উনি একটু কম দামে কিনে সামথিং কিছু লাভ হলে বিক্রি করে। তো ভাইকে হাটে আসলে আপনারা পেয়ে যাবেন, ভাইয়ের কাছ থেকে সাইকেল নিলে এবং ভালো সাইকেল পাবেন। হ্যাঁ, ভিডিও দেখে ভিডিওর কথা বলবেন, তাহলে একটু ভালো সাইকেল পাবেন, রেটটাও কম পাবেন। তো এটা কি সাইকেল ভাই? এটা রেঞ্জার ভাই। রেঞ্জার। হ্যাঁ। আচ্ছা, কন্ডিশন কেমন আছে? কন্ডিশন ভালো। ভালো আছে না? হ্যাঁ। টায়ার মায়ের ভালো আছে? সব ভালো আছে, গাড়ির 7 গাড়ি টায়ার আছে। আচ্ছা, গাড়ির সাথেরই টায়ার। তো কেমন কি দাম পড়বে ভাই এটা যদি কেউ নেয়? নিলে পরে 4,000 টাকা দাম পড়বে ভাই। 4,000? ফিক্স প্রাইস? হ্যাঁ। ফিক্স প্রাইস 4,000 টাকা দাম পড়বে। আচ্ছা, আসসালামু আলাইকুম চাচা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি সাইকেল দেখছেন? জি। আচ্ছা আচ্ছা, কেমন মনে হচ্ছে সাইকেলটা আপনার কাছে? মোটামুটি। মোটামুটি আছে, তাই না? আচ্ছা, উনি হচ্ছে ক্রেতা, দেখছে আসে, কেনার জন্য আসছে। আচ্ছা, এ কেমন কি চাওয়া দাম কি ভেঙে টেঙে দিচ্ছেন নাকি ভাই? না, সাইকেল কেবল আসলাম। মানে দেখা দরদাম হচ্ছে বা দেখাশোনা হচ্ছে, তাই না? পছন্দ হলে হয়তো বা দরদাম করবেন। ঠিক আছে। চা দাম 3500 টাকা। এটা কি অরিজিনাল ফনিক্স না বাংলাদেশি? চায়না বনিস। অরিজিনাল চায়না ফনিক্স, চাওয়া দাম 3500 টাকা। হ্যাঁ। আচ্ছা, অরিজিনাল চায়না ফনিক্স, চাওয়া দাম হচ্ছে 3500 টাকা। ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটু তথ্য দিয়ে রাখি, আপনারা যে কোনো সাইকেল ক্রয় করার আগে টায়ারগুলো দেখে নেবেন, টায়ার কন্ডিশন এগুলো দেখে নিতে হবে, রিং কোয়ালিটিগুলো কেমন রয়েছে, এ টু জেড এগুলো দেখে নেবেন। আর আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি, যে এই হাটে এসে সাইকেল ক্রয় করার পরে এখান থেকে আপনারা হচ্ছে রসিদ নিয়ে নেবেন। হাটে যদি কেউ আপনারা সাইকেল ক্রয় করেন, এখানে এই যে ভাই বসে থাকে, এখান থেকে রসিদ নিয়ে নেবেন। প্রিয় দর্শক, যদি কেউ আপনারা সরাসরি এই আমাদের নাটোর সদর উপজেলার দীঘাপতিয়ার হাটে যদি আসেন, বিশেষ করে পুরাতন সাইকেল এবং হচ্ছে পুরাতন ব্যাটারি চালিত যে ভ্যানগুলো রয়েছে সেগুলো যদি আপনারা ক্রয় করেন, সেক্ষেত্রে অবশ্যই আপনারা এখান থেকে রসিদ করে নেবেন। তো আপনাদের এখানে খাজনা বা ইজারা কত টাকা দিতে হয় প্রতিটি সাইকেলে এবং প্রতিটি ব্যাটারি চালিত ভ্যানে, আমি এই তথ্যটি আপনাদেরকে দিয়ে দিব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আপনার কাছে যদি কেউ এই হাটে এসে সাইকেল ক্রয় করে, পুরাতন সাইকেল, সেক্ষেত্রে কত টাকা হাটের খাজনা বা ইজারা নেন আপনারা? 200 টাকা। 200 টাকা। 200 টাকা। 200 টাকা। আচ্ছা, আর যে সেল করে তাকে দিতে হয়? মানে কেউ যদি আবার বিক্রি করতে আসে, ভিডিও দেখে আসলো, হ্যাঁ।
তাকে তার কত জন্য টাকা? 50 টাকা। তার জন্য 50 টাকা। আচ্ছা, এই হলো হচ্ছে হাটের রেট। আর ব্যাটারি চালিত ভ্যানের ক্ষেত্রে কেমন টাকা নেন? যে কিনে তার থেকে কত টাকা নেন? তার কাছ 400 থেকে 400 টাকা নেন। যে বিক্রি করে তার জন্য 100 টাকা। 100 টাকা, মোট 500 টাকা, উভয় মিলে মোট 500 টাকা। তো এটি একটি ভালো তথ্য আমি দিয়ে দিলাম আপনাদেরকে, যদি কেউ আপনারা সরাসরি আসেন দীঘাপতিয়ার হাটে। তো এই হলো রেট, বর্তমান রেট। ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন। প্রিয় দর্শক, আজকে এসেছিলাম হচ্ছে নাটোর জেলার নাটোর সদর উপজেলার দীঘাপতিয়া এলাকায়। আজকে জানিয়ে দিলাম আজকে হাটে ওঠা সাইকেল, ব্যাটারি চালিত রিক্সা ভ্যান, সেগুলোর আজকের বাজার দর কেমন দামে বিক্রয় হচ্ছে, বিশেষ করে পুরাতন সাইকেল এবং রিক্সা ভ্যানগুলো আজকের বাজার দর কেমন যাচ্ছে বা কেমন রেটে হাটে বিক্রয় হচ্ছে। প্রিয় দর্শক, যদি কেউ আপনারা এই হাটটিতে সরাসরি আসতে চান এগুলো ক্রয় করার উদ্দেশ্যে, তাহলে আপনাদেরকে নাটোরগামী যে বাসগুলো রয়েছে, নাটোর এবং রাজশাহীর দিকে যে বাসগুলো আসে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে, তো সেই বাসে করে আপনারা অনায়াসে চলে আসতে পারবেন। আর যারা ট্রেনে করে আসবেন, অবশ্যই আপনাদেরকে নাটোর রেল স্টেশনে আপনাদেরকে নামতে হবে। নাটোর রেল স্টেশনে নামা পরে আপনারা অটোতে করে মাত্র 20 টাকা ভাড়া দিয়ে এই দীঘাপতিয়ার হাটে চলে আসতে পারবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম, নাটোর জেলার নাটোর সদর উপজেলার দীঘাপতিয়ার হাট থেকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনা নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।